নারী কণ্ঠে প্রবাসীর সর্বস্ব লুটে নিল অন্য বোরখা পরা যুবক। মোবাইল ফোনে নারী কণ্ঠে কথা বলে বাহরাইন প্রবাসী যুবকের কাছ থেকে 12 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে সংঘবদ্ধ এক প্রতারক চক্র। ঘটনাটি ঘটেছে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের খোদ রসুলপুর গ্রামে। সর্বস্ব খুইয়ে পথের ভিখারি বনে যাওয়া বাহরাইন প্রবাসী ওমর ফারুক ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কামালপুর গ্রামের বাসিন্দা। 1 বছর পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নারী সম্বলিত ফেক অ্যাকাউন্ট খোলেন প্রতারক চক্র। সেই অ্যাকাউন্ট থেকে বন্ধুত্বের অনুরোধ জানানো হয় ওমর ফারুককে। অনুরোধ গ্রহণ করা মাত্রই রাত দিন কথা চলতে থাকে ওমর ফারুকের সাথে। এক পর্যায়ে বন্ধুত্ব থেকে আত্মীয়তার সম্পর্ক গড়ে তোলে প্রতারক চক্র। আত্মীয়তার সম্পর্কের সুযোগে বিভিন্ন সময়ে টাকা ধার নেওয়া শুরু করেন সেই চক্রের সদস্যরা। নির্দিষ্ট সময়ে ফেরত দেওয়ার কথা থাকলেও ফেরত না পাওয়ায় পাওনা টাকা চাইতে শুরু করেন প্রবাসী ওমর ফারুক। টাকা চাইতেই গড়িমসি শুরু করে দেয় প্রতারক চক্র। একসময় ওমর ফারুক বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন। বিষয়টি বুঝতে পেরে প্রবাস থেকে দেশে ফিরেই পাওনা টাকা উদ্ধারে গাইবান্ধা সাদুল্লাপুরের জামালপুর ইউনিয়নের স্থানীয় জনপ্রতিনিধির সহযোগিতায় প্রতারক চক্রের মূল হোতা সজীবকে তার বাড়ি থেকে আটক করেন। বিষয়টির সত্যতা যাচাই করে স্থানীয় ইউপি চেয়ারম্যান মূল হোতা সজীবকে পুলিশের নিকট হস্তান্তর করেন। সাদুল্লাপুর থানার ওসি জানান, 21 নভেম্বর সকালে প্রতারিত বাহরাইন প্রবাসী যুবক ওমর ফারুক বাদী হয়ে প্রতারণা চক্রে 6 জন সদস্যের নাম উল্লেখ করে একটি প্রতারণার মামলা করেন। মামলার ভিত্তিতেই আটক প্রতারক চক্রের মূল হোতা সজীবকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।